হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা স্কেচআপ 2025-এর নতুন আপডেট এবং নতুন ফিচারগুলো নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব যে এই ফিচারগুলো আমাদের ভবিষ্যৎ কাজে কী ধরনের হেল্প করতে পারে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করব, স্কেচআপ রিলেটেড আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্কেচআপের প্রথম যে ফিচারটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, সেটা হচ্ছে যে স্কেচআপের নিউ রেন্ডার ইঞ্জিন। আমরা স্কেচআপের এই যে স্টাইল টুলবারটাতে যদি যাই, লাস্টে যে টুলটা আছে এই টুলটা যদি ক্লিক করার সাথে সাথেই কিছু চেঞ্জ দেখতে পারবেন এবং এই চেঞ্জটা আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। আমরা যদি এই যে ডিফল্ট ট্রেতে আসি, ডিফল্ট ট্রেতে আসলে আমরা নতুন একটা অপশন দেখতে পারবো, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এবং এইখানে HDRI স্কাই এখন আমরা স্কেচআপের ভিতরে ইউজ করতে পারবো। HDRI স্কাই নিয়ে যদি আমি আরেকটু বলি, যে আমরা যে স্কেচআপে যখন আগে মডেলিং করতাম, করার পরে আমরা সেটাকে যখন একটা রেন্ডার ইঞ্জিনে নিয়ে যেতাম, ওখানে আমরা HDRI স্কাইগুলো ইউজ করতাম রেন্ডারকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য, রেন্ডারের এনভায়রনমেন্ট ঠিক করার জন্য, আরও অন্যান্য কাজে। এখন আমাদের এই HDRI স্কাইগুলাই স্কেচআপের ভিতরে ওরা ইনক্লুড করে দিয়েছে এবং আমরা যে এগুলা ইউজ করে মোটামুটি আমরা এখান থেকেই দেখতে পারবো যে আমাদের রেন্ডারটা আসলে কেমন দেখাচ্ছে। তো এই যে আমি এনভায়রনমেন্ট অপশনটাতে গেলাম, যাওয়ার পরে ইডিটে আসলে আমি কিছু অপশন দেখতে পারবো। একটা অপশন, এই দুটো অপশন যদি এখন আমি টিক দিয়ে দিব, তখন আমি আরও অনেক হিউজ চেঞ্জ দেখতে পারবো আমার এই যে স্কেচআপ স্ক্রিনে। এখানে আমি সিলেক্টে গেলে দেখতে পারবো যে অনেকগুলো HDRI স্কাই আছে, এই যে HDRI স্কাই, এবং প্রতিটা HDRI স্কাই যে আপনাকে ডিফারেন্ট এনভায়রনমেন্ট দেখাবে। আমরা একটা স্কাই সিলেক্ট করলাম, করার পরে আমরা যে এডিটে যাই। এডিটে গেলে আমরা এইখানে কিছু অপশন পাবো এই HDRI স্কাইটা কন্ট্রোল করার জন্য। এগুলো ইউজ করেও আপনি যে আপনার যে সিনটা আছে, সিনটাকে মোটামুটি একটা কন্ট্রোল করতে পারবেন। আরও কয়েকটা HDRI স্কাই আছে, আমরা দেখি যখনই HDRI স্কাইটা চেঞ্জ হবে, তখনই আমার যে মডেলের যে মুড এবং এনভায়রনমেন্ট, সেটা যে চেঞ্জ হয়ে যাবে। এই যে এখান থেকে আমরা যে কন্ট্রোল করে জিনিসটা দেখতে পারবো যে কেমন দেখাচ্ছে। আমরা যদি একটু জুম করি, জুম করলে যে জিনিসপত্রগুলো আরেকটু ক্লিয়ারভাবে দেখা যাবে। এখানে নতুন আরেকটা যেই জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা এটা এই যে সান লোকেশনটা। আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে এই যে এখানে দেখবেন একটা নতুন অপশন অ্যাড হয়েছে, মানে আমার যে সানের পজিশনটা আছে সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো, কোন জায়গায় আমি সানটাকে রাখতে চাই এবং এটাকে কতটুকু উপরে উঠাতে চাই। এবং এটার ফলে কি হবে, আমার এই যে মডেলটা আছে, মডেলটাতে শ্যাডোটা কোন জায়গায় পড়তেছে, কোন জায়গায় যে আমার লাইট আসতেছে, এই জিনিসটা আমি আর একটু ভালোভাবে দেখতে পারবো। এই যে দেখেন এখানে যে শ্যাডোটা কিভাবে আসতেছে, এই যে সানের পজিশনিংয়ের উপরে আমার এই জিনিসটা যে নির্ভর করতেছে। আমি এই জিনিসটাকে অফ করে দেই, তখন দেখবেন যে আমার এই যে শ্যাডোর যে কন্ট্রোলের যে ব্যাপারটা, সেটা চলে গিয়েছে। এবং এটা অন করে আমি যদি এই জিনিসটাকে নিচের দিকে নামাই, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, তখন দেখতে পারবেন যে আমার যে শ্যাডো এবং লাইটের যে ব্যাপারগুলো, এগুলো আরেকটু যে কন্ট্রোল করতে পারতেছে। এই ফিচারটা যদি আপনারা নিজেরা একটু ট্রাই আউট করেন, তখন ইন্টারেস্টিং আরও অনেক কিছু হয়তো বা আপনি আপনার মডেলের জন্য বের করতে পারবেন। এখানে আরেকটা মজার ব্যাপার যে আপনি চাইলে যে অন্য কোনো ওয়েবসাইট থেকেও যে HDRI স্কাই ডাউনলোড দিয়ে সেটা এখানে ইউজ করতে পারবেন। এই যে এখানে একটা প্লাস বাটন আছে, আমি যদি এই বাটনটাতে এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে আমি কোনো HDRI স্কাই ডাউনলোড করছি কিনা। তো আমি এখানে একটা ডাউনলোড করে রেখেছিলাম, এটা সিলেক্ট করে জাস্ট শুধু ওপেন দিব। ওপেন দেওয়ার সাথে সাথে আমার ওই HDRI স্কাইটা যে এখানে ইম্পোর্ট হয়ে যাবে এবং এটাতে যে ধরনের এনভায়রনমেন্টাল ইফেক্ট ছিল, সেগুলা যে আমার এখন এখানে শো করবে। আমি এখানে জাস্ট এই টিকগুলো আবার যে দিয়ে দিচ্ছি। এই যে এটাকে আমি যে কন্ট্রোল করতে পারবো বিভিন্নভাবে, যেদিকে ইচ্ছে ওদিকে রোটেট করতে পারবো। HDRI স্কাইয়ের এই ফিচারটা কিন্তু খুবই সুন্দর। এটা ইউজ করে আমার মনে হয় যে যারা যে কুইক রেন্ডার দিয়ে একটা প্রেজেন্টেশন দেখাইতে চায়, ওদের জন্য আসলে খুবই হেল্প হবে। স্কেচআপ 2025-এর আরও একটা যে আপডেট ওরা করেছে, সেটা যে ওদের ম্যাটেরিয়ালস লাইব্রেরি যেটা ছিল, সেটাকে ওরা যে আরও আপডেট করেছে। আমরা যদি এই যে স্কেচআপ 2024-এ একটু আসি, তাহলে আমরা যে দুইটার মধ্যে ডিফারেন্সটা ভালোভাবে বুঝতে পারবো। আমরা এখান থেকে আসলে কিছু ম্যাটেরিয়ালস দেওয়ার পরে আমরা ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে ডিফারেন্সগুলো আইডেন্টিফাই করতে পারবো। এই যে এগুলা ছিল যে আমার স্কেচআপ 2024 এবং যে এর আগে যত ভার্সন ছিল ওই ভার্সনগুলোতে যে ম্যাটেরিয়ালস।
এখন আমরা যদি স্কেচআপ 2025-এ যাই, এই যে স্কেচআপ 2025-এ আসলাম, এখানে যদি আমরা ম্যাটেরিয়ালসগুলো একটু দেই তাহলে আমরা ডিফারেন্সটা একটু ভালোভাবে আমাদের চোখে পড়বে। এই যে দেখেন এগুলা হচ্ছে যে আমার স্কেচআপ 2025-এর যে ম্যাটেরিয়ালসগুলা, এগুলো হচ্ছে যে পিবিআর ম্যাটেরিয়ালস, যেগুলো আমরা হচ্ছে যে আগে রেন্ডার দেওয়ার সময় রেন্ডার ইঞ্জিনগুলোতে গিয়ে ইউজ করতাম এবং এই টেক্সচারগুলোরে বিভিন্ন ম্যাপিং ইউজ করে আমরা হচ্ছে যে টেক্সচারগুলোকে কন্ট্রোল করতে পারতাম। এখানে এখন স্কেচআপ নিজেদেরই ভিতরে হচ্ছে যে এই টেক্সচারগুলো ইনক্লুড করে দিয়েছে, যাতে আপনি যে মডেলটা করতেছেন সেটা যাতে আরও মোর রিয়েলিস্টিক দেখাইতে পারেন। এখানে এই যে টেক্সচারগুলো আছে প্রতিটা টেক্সচারকে চাইলেই কন্ট্রোল করা যাবে। যেমন হচ্ছে যে আমরা যদি এখানে আই ড্রপার দিয়ে এই যে টেক্সচারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে টেক্সচারের এই যে এডিট অপশনে যদি আসেন তখন অনেক হচ্ছে যে অপশন দেখতে পারবেন, যে অপশনগুলো আমরা হচ্ছে যে টেক্সচারটাকে এডিট করার জন্য আমরা ব্যবহার করতে পারবো। যেমন এই যে একটা অপশন আছে রাফনেস, আমরা যদি এটাকে একটু টেক্সচারটা ক্লোজ করি, পরে আমরা রাফনেসটা যদি উঠাইয়ে দেই তখন দেখতে পারবেন, মানে যদি আপনি ইউজ করেন তখন নিজে বুঝতে পারবেন যে আমার এই টেক্সচারটা যে একটা রাফনেস ছিল সেটা হচ্ছে চলে গিয়েছে। তারপরে আরও যে একটা অপশন আছে এখানে নর্মাল ম্যাপের, এই যে নর্মাল ম্যাপ, আমি হচ্ছে এটাকেও যদি উঠাই দেই তখনও দেখতে পারবেন যে আমার এই যে টেক্সচারটার নর্মাল ম্যাপের যে ইফেক্টটা ছিল সেটাও চলে গিয়েছে। এখানে আরও একটা অপশন আছে এমবিয়েন্ট ওকুলেশন, দেখেন এই যে আমার ম্যাটেরিয়ালসটা কীভাবে চেঞ্জ হলো, আমি এটাতে ক্লিক করলাম, এই যে ম্যাটেরিয়ালসটা আমি এটা টিকটা উঠাই দিলাম। এভাবে হচ্ছে যে এই স্কেচআপের ভিতরে আমরা ম্যাটেরিয়ালসগুলোকে এখন কন্ট্রোল করতে পারবো বিভিন্নভাবে। তারপরে উডের এই ম্যাটেরিয়ালসটাতে দেখেন যে আমার এই যে এনভায়রনমেন্টটা যখন এখানে অন করতেছি তখন আমার কিভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে। এনভায়রনমেন্টটা সরাই দিচ্ছি, এটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস এরিয়া। যখন আমি এভাবে এনভায়রনমেন্টটা অন করতেছি আমার ম্যাটেরিয়ালসের রিফ্লেকশন সব কিছু হচ্ছে ঠিকঠাকভাবে দেখাচ্ছে। আবার যখন সান অ্যাড করতেছি তখন এটার হচ্ছে যে সানের পজিশনের কারণে যে শেড শ্যাডো যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও হচ্ছে যে আমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। এই যে আমার যে এসডিআর স্কেচ আছে এটা যখন আমরা চেঞ্জ করব, এটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ম্যাটেরিয়ালসের এনভায়রনমেন্টাল ইফেক্টও চেঞ্জ হয়ে যাবে। আরেকটা নতুন ফিচার ওরা যেটা অ্যাড করেছে, স্কেচআপ ওদের 3D ওয়্যার হাউসের ভিতরেই ওদের একটা নতুন ম্যাটেরিয়ালস লাইব্রেরি ক্রিয়েট করেছে, আপনি যেখান থেকে ম্যাটেরিয়ালস স্কেচআপের ভিতরে ইম্পোর্ট করতে পারবেন। যেমন আমি যদি এই যে অপশনটা এটা যেটা আছে এটা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার 3D ওয়্যার হাউস ওপেন হবে এবং আমাকে এখানে দেখাবে যে স্কেচআপ কন্টেন্ট লাইব্রেরি ম্যাটেরিয়ালস, স্কেচআপের এই যে ম্যাটেরিয়ালস লাইব্রেরি আছে এবং এখান থেকে আপনি হচ্ছে যে ম্যাটেরিয়ালস আপনার যে সিন আছে সেখানে ইম্পোর্ট করতে পারবেন। এই যে দেখেন বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালস, এই যে উডের একটা ম্যাটেরিয়ালস আমি এখানে ক্লিক করলে বিভিন্ন টাইপের উড আমি এখানে দেখতে পারবো। এই যে দেখেন বিভিন্ন টাইপের উডের ম্যাটেরিয়ালস, তো যে কোনো একটা যদি ডাউনলোড করতে হয় এখান থেকে এটাতে এই যে বাটনটাতে ক্লিক করলেই আমার হচ্ছে যে ম্যাটেরিয়ালসটা ডাউনলোড হয়ে যাবে এবং আমি এই ম্যাটেরিয়ালসটাকে তখন আমার হচ্ছে যে অবজেক্টে ব্যবহার করতে পারবো। এই যে ম্যাটেরিয়ালসটা আমার এখন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, আমি এই ম্যাটেরিয়ালসটাই আমার হচ্ছে যে এখন এই যে আমার অবজেক্টে ব্যবহার করতে পারবো এবং এখান থেকে হচ্ছে যে ম্যাটেরিয়ালসটা কন্ট্রোল করতে পারবো। ম্যাটেরিয়ালসে স্কেচআপের যে নতুন আরেকটা আপডেট এসেছে সেটা হচ্ছে যে এআই জেনারেটেড ম্যাটেরিয়ালস। এই যে ম্যাটেরিয়ালসের এখানে গেলে দেখবেন যে ছোট একটা হচ্ছে যে আইকন আছে, যে আইকনটাতে ক্লিক করলে হচ্ছে যে এআই জেনারেটেড হচ্ছে যে ম্যাটেরিয়ালস ওরা ক্রিয়েট করে দিবে, কিন্তু সেটার ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে স্কেচআপের যে প্রো ভার্সন সেটার হচ্ছে সাবস্ক্রিপশন থাকতে হবে, তখনই হচ্ছে যে আপনি একমাত্র ওই ম্যাটেরিয়ালসটা ইউজ করতে পারবেন। আরও অনেক ছোট আপডেট স্কেচআপ 2025 ভার্সনে ওরা নিয়ে এসেছে, যেগুলো আপনাকে নিজে কাজ করতে গেলেই হয়তো বা দেখতে পারবেন এবং জিনিসগুলো বুঝতে পারবেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার কিছু নেই। কিন্তু স্কেচআপের এই যে দুইটা আপডেট ম্যাটেরিয়ালস এবং হচ্ছে এনভায়রনমেন্টাল, এই দুইটা নতুন ফিচার অ্যাড করেছে ওরা, এই দুইটা নতুন ফিচারে আমার কাছে খুবই দারুণ লেগেছে, ফ্যান্টাস্টিক দুইটা ফিচার। এবং হচ্ছে যে স্কেচআপ সামনে যদি ওদের নিজস্ব একটা রেন্ডারিং ইঞ্জিনও নিয়ে আসে, যেটার মধ্যে হচ্ছে আমরা স্কেচআপের ভিতরেই হচ্ছে যে রেন্ডার দিতে পারি, হয়তোবা জিনিসটা হচ্ছে যে এআই জেনারেটেড রেন্ডার হইতে পারে, আমি জানি না আসলে জিনিসটা কি হবে। হইতে পারে ভবিষ্যতে স্কেচআপ এমন একটা আপডেট নিয়ে আসলো যেখানে আপনি স্কেচআপে মডেল করলেন এবং ওদের এআই জেনারেটেড একটা জিনিস থাকলো যেখান থেকে আমরা হচ্ছে যে রেন্ডারটা প্রডিউস করতে পারি। এটা এখনও অনেক থার্ড পার্টি অ্যাপ দ্বারা পসিবল, কিন্তু স্কেচআপের ভিতরে এই জিনিসটা হচ্ছে যে নিয়ার ফিউচারে চলে আসতে পারে এবং আসলে সেটা কেমন হবে এবং এআই জেনারেটেড রেন্ডার কি ভালো হবে না খারাপ হবে, সেক্ষেত্রে আপনার মতামত হচ্ছে যে কমেন্টে জানাতে পারেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।